শীতের দিনে বড়ই পছন্দ করে না এমন মানুষ কিন্তু একেবারেই নেই। আর সেটা যদি হয় গাছ পাকা এরকম টাটকা বড়ই। হ্যাঁ, এই বড়ইটা এসেছে শুধু নেত্রকোনা থেকে, আমার গ্রামের বাড়ি থেকে এসেছে। এবং বড়ইটা এত 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 টেস্টি, যদিও বড়ইটা অনেক টক, কিন্তু এরকম পাকা বড়ই যেটা আজকাল শহরের বাজারগুলোতে একেবারেই ভালো পাওয়া যায় না। এই বড়িটা আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের তিনজনের খুবই পছন্দের। আমার মেয়েটাও অতটা পছন্দ করে না টক খেতে, তবে আমি একেবারে ছোটোবেলা থেকে টকের পোকা। সাথে বিয়ের পরে দেখি আমার স্বামীও টকের পোকা এবং আমার ছেলেও টকের একেবারে ভক্ত। বড়ইটা এতই নরম যে আমি হাত দিয়ে বড়ইটা ভেঙে ফেলতে পারছি, ঠিক এইভাবে। বড়িটা টক মিষ্টি, কিন্তু টকের পরিমাণটা একটু বেশি, মিষ্টি একটু হালকা। আর আমি যে কোনো টক ফলের যখন ভর্তা করি তখন সেটা একটু আমার মতো করার চেষ্টা করি। অনেকে একটু টক বেশি খেতে ভালোবাসে, অনেকে একটু কম, কিন্তু আমি একেবারেই টক খেতে পারি না। প্রেগনেন্সির পর থেকে, আমার ছেলে হওয়ার পর থেকে টক একেবারে মুখে তুলতে পারি না। সেই জন্য আমার ভর্তাটা একটু অন্যরকম হয়। প্রথমে আমি এখানে লবণ দিলাম, একটু বেশি পরিমাণে লবণ দিলাম। একটু লবণ লবণ না লাগলে আমার আবার ভর্তাটা ঠিক জমে না। এরপর আমি দিয়ে দিব চিনিটা একটু বেশি দিব, কারণ ওই যে বললাম ভর্তা একটু চিনি না দিলে, টক খাবারে একটু চিনি না দিলে আমার একেবারেই ভালো লাগে না। তো 3 চামচ চিনি দিয়ে ফেললাম এখানে। বিশ্বাস করেন, খেতে অমৃতের মতো লাগবে, সেটা টক জাতীয় যে ফলেরই ভর্তা করুন না কেন। অনেকে বড়ি ভর্তায় কাঁচামরিচ খায়, কিন্তু আমি পছন্দ করি শুকনা মরিচ, একদম লিমিটেশন শুকনা মরিচ, যেটা বাচ্চারাও খেতে পারবে। আমার ছেলে একটু শুকনা মরিচ দিলে খুব পছন্দ করে। এরকম শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কাঁচামরিচের ফ্লেভারটারও ভালো লাগে, তবে আমার শুকনো মরিচের ফ্লেভারটাই ভালো লাগে, এই গুঁড়াটাই স্পেশাল লাগে। আলতো হাতে আমি পুরো ভর্তাটা মাখিয়ে নিলাম। দেখুন, জিভে জল না আসলে অবশ্যই আসবে।